আমি বক্তব্য খুব একটা দিব না, শুধু এইটুকু বলবো যে আমাদের সমাজে যেমনিভাবে এই সরকার ক্ষমতা আসার পর ক্রীড়াঙ্গনের প্রতি আমরা অনেক মনোযোগ দিয়েছি, কিন্তু আমরা ক্রীড়াঙ্গনের মনোযোগ দিয়ে অনেকগুলো টুর্নামেন্টের আয়োজন করছি, এটা সত্য। কিন্তু আমি মনে করি যেই পরিমাণে তরুণদেরকে যুবকদেরকে খেলার মাঠে রাখা দরকার, আমরা মনে হয় সেই কাজটা এখনও সমাধা করতে পারিনি। আমি খেলার মাঠে যতটুকু যে পরিমাণ যুবক দেখি, আমি অন্য আড্ডাতে তার চেয়ে অনেক বেশি যুবক দেখি। যেমন আমাদের গ্রাম পর্যায়ে এমন কোনো স্কুল নয় যে স্কুলে মাঠ নেই, এবং যেগুলো মাঠের অবস্থা খারাপ আমরা মাঠগুলো সংস্কার করে দিচ্ছি। আমি গত পরশুদিন একটা এলাকায় গিয়ে আমি সেখানে বলেছি যে এলাকার মাঠে আমরা খেলোয়াড়দেরকে বেশি উপস্থিতি দেখব, সে এলাকার বেশি করে উন্নয়নমূলক কাজ আমরা হাতে নেব। কারণ স্কুল গোয়িং স্টুডেন্টরা এখন খেলার মাঠে থাকে না, কলেজের মাঠে রাত্রে বাজারে দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা দেয় এবং নেশার জগতের মধ্যে আজকে তারা ডুবে গেছে। এই যে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এই যে কিশোর গ্যাং, এটা একটা বিরাট সমস্যা। আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে কিশোর গ্যাংকে মোকাবিলা করা খুব একটা সহজ হবে না। যতটুকু সহজ হবে স্টেডিয়ামের মধ্যে, খেলার মাঠের মধ্যে ক্রীড়া কর্মকাণ্ডকে বেশি বিস্তৃত করে। এই জন্য আমি বলবো এমন কোনো দিন বাদ থাকবে না যেদিন এই ব্লু স্টেডিয়ামে আমাদের অঞ্চলের ছেলেরা খেলাধুলা করবে না। আমাদের এখানে যারা আছে এগুলোর উদ্যোক্তা, প্রত্যেকটা এলাকা থেকে, পাড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাদের খেলার মাঠে কর্মীদেরকে নিয়ে আসতে হবে, তরুণদেরকে নিয়ে আসতে হবে, এবং এটাকে আরও আকর্ষণীয় করতে হবে। প্রয়োজনে আমরা অনেকগুলো টুর্নামেন্টের বলছি, একটা সামনে লিগ করবে, এক একটার পর এক একটা করা হোক। আমরা যাতে করি খেলাধুলার মধ্যে দিয়ে আমাদের তরুণ সমাজকে আমরা আগামী দিনের একটা সুস্থ নাগরিক হিসাবে, স্বাস্থ্যবান নাগরিক হিসাবে আমরা গড়ে তুলতে পারি, এবং অপরাধ জগৎ থেকে যতটুকু তাদেরকে দূরে রাখতে পারি, তারা যেন লেখাপড়া ভালো করতে পারে, শরীরটাকে যেন ভালো থাকে। এই জন্য আমাদের বর্তমান সরকার এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়েছে, কারণ আমরা একটা চ্যালেঞ্জের মোকাবিলা আছি। তো আমি আমার সামনে যারা উপস্থিত আজ তাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, আমরা কি ইনশাল্লাহ মাদকের বিরুদ্ধে, এই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, খেলার মাঠের তোমাদের খেলোয়াড় তৈরি করে খেলাধুলার কর্মকাণ্ড বাড়িয়ে আমরা কি এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবো? এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে তোমাদেরকে সবসময় ভূমিকা রাখতে হবে। আমি মনে করি তোমরা ভূমিকা রাখলে যে কাজটা হবে, আমি 100 পুলিশ দিয়ে সারা মাঠে টহল দিল, সে কাজটা হবে না। প্রত্যেকের এলাকায় তোমার সাথে যে তুমি আজকে খেলার মাঠে আসছে, তুমি আগামী দিনে তোমার আরেক বন্ধুকে খেলার মাঠে আনার জন্য চেষ্টা করো, নাকি সবাই চেষ্টা করো। এবং মাঠের যে সংস্কার আমরা এগুলো সবগুলো দেখব, এবং প্রয়োজনে আমরা এখানে দেখি আরও কোনো ব্যবস্থা করা যায় কিনা তোমাদের মন জগৎটাকে আরও উৎকর্ষ দেওয়ার জন্য, আর তোমাদেরকে আরও বেশি আনন্দ দেওয়ার জন্য এখানে আরও কোনো কিছু আমরা এখানে আর এটাকে বিউটিফিকেশন করি হোক, বা এখানে অন্য কিছু করি হোক। আমরা চাই আমাদের তরুণ সমাজ, আমরা বিকেলবেলা লেখাপড়ার শেষে তাদেরকে রাস্তা দোকানে দেখতে চাই না, তাদেরকে খেলার মাঠে দেখতে চাই, নাকি? এবং এই অঞ্চলটাকে, এই এলাকাটাকে আমরা সুন্দরভাবে শহীদ বুলু স্টেডিয়ামের এই অঞ্চলে আমরা দিঘিটারও সংস্কার করব। এটা ক্রীড়ামন্ত্রী মহোদয় নাকি বলছেন, হারুন নিজে উঠছে, এটা কিন্তু উনি বলার আগেই কিন্তু আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করছি, এবং অলরেডি এখানে একটা প্রজেক্টও তৈরি করা হয়েছে, এবং সেই প্রজেক্টের মাধ্যমে ইনশাল্লাহ আমার বক্তব্য হলো যে একটা কথাই, যে তোমরা একটু আমাদেরকে সাহায্য করতে হবে। তোমরা সাহায্য না করলে এখানে মাঠ, অনেক সুন্দর মাঠ করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আর মাঠের মধ্যে আজকে একটু উঁচা নিচে দেখলাম, আমার মনে হয় যে আমরা মাঠটার দিকেও একটু যত্ন নিতে হবে, কারণ খেলোয়াড়রা যদি মাঠের যদি একটু বেশি উঁচা নিচে থাকে, এই যে দৌড়াদৌড়ি করার সময় নিজেরা অনেকে দুর্ঘটনার শিকার হতে পারে, নাকি? এই জন্য আমরা সেটাও দেখব, এবং মাঠটা যেন আবার ক্রিকেট খেলার জন্য যাতে উপযোগী থাকে সবগুলোকে বিবেচনা করে আমাদের একটা সুবিধা হলো, আমাদের জেলা প্রশাসক যিনি জেলা পরিষদে আছেন, সে নিজে এটার সাথে একসময় সম্পর্কিত ছিলেন, অতএব আর আমাদের নুর আমিন খান আছে, এখানে বাহার আছে, কালা আছে, সবাই মিলে আমরা বসে ইনশাল্লাহ তোমাদের জন্য যা যা করা দরকার আমরা চেষ্টা করব নোয়াখালী ব্লু স্টেডিয়ামকে কেন্দ্র করে করার জন্য। শুধু তোমাদের কাছে আমাদের একটা চাওয়া, সেটা হলো তোমরা বেশি বেশি করে মাঠে আসবে, নাকি? প্রত্যেকের একজন বন্ধু করে নিয়ে আসবে। হ্যাঁ, কম্পিটিশান তো থাকবেই, কম্পিটিশানের বাইরে রেগুলার প্র্যাকটিস করতে হবে, নাকি? নাকি আজকে আমি দেখছি যে আমার কাছে ভালো লাগে, কিছু কিছু দেখি বাচ্চা ছেলেরা গোল পোস্টের বাইরে দেখি তারা দৌড়াদৌড়ি করে, নাকি? কোনো কিছু নেই, কোনো কিশোর গ্যাং আজকে দেখো কিশোর গ্যাংয়ে বিভিন্ন টাইটেল দিচ্ছে, কি দুর্ভাগ্য আমাদের। তো তোমাদের কেন, তোমরা খেলার মধ্যে দিয়ে আমরা সাংস্কৃতিক অঙ্গনটাকে আমরা একটু সাজাবো, এগুলো এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা এই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করে ইনশাল্লাহ বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করব, যে পরিবারে তোমাদের স্বাস্থ্য ভালো থাকবে, তোমাদের লেখাপড়া মনোযোগী হবে, এবং
আমার হারুনও বলছে যে আমরা বিভাগীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে যেন নোয়াখালী যেন অবদান থাকে নাকি। আমি মনে করি অবদান তো অবশ্যই থাকবে, কিন্তু আমি তার চাইতে বেশি গুরুত্ব দিই, আমি জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন থেকে বেশি গুরুত্ব দিই। আমি শহীদ স্টেডিয়ামে যদি পুরা মাঠে যদি দেখি যে বিকালবেলা সকালবেলা খেলোয়াড়রা এখানে তারা প্র্যাকটিস করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, তারা মনে হয় খেলা নিয়ে ব্যস্ত। এটা আমাদের সমাজকে একটা পরিবর্তন আনবে।